আজকে আমরা কথা বলবো ডাব্লিউডাব্লিউর ভিতরে না হঠাৎ একটা সিদ্ধান্তর যে এই সিদ্ধান্তটা কেন নিল তারা। আপনারা তো নিশ্চয়ই ডাব্লিউডাব্লিউ প্লেয়ার শেমাসের চেনেন সুন্দর কইরা, মানে যারা যারা আগে ডাব্লিউডাব্লিউ দেখছেন তারা তো নিশ্চয়ই চিনবেন। সুন্দর করে একটা ডাব্লিউডাব্লিউ প্লেয়ার আছে, বডিও ভালো, সব দিক দিয়ে ভালো। তো এই ডাব্লিউডাব্লিউ প্লেয়ার শেমাসের হঠাৎ করে কেন ফায়ার করে দিল? বাজেট কার্ডের কারণে। সেই বাজেট কার্ডটা কি জন্য করে? ডাব্লিউডাব্লিউ এত বিলিয়ন ডলার, মানে বড় কোম্পানি, বিলিয়ন বিলিয়ন ডলার কামায় তারা। তো অ্যান্ডোভারের কাছে যাওয়ার পরে থেকে ডাব্লিউডাব্লিউ কি শুরু করছে এগুলা, যে কিছুদিন পর পর এক একটা করে সুপারস্টার বাইর করে যায়, বা তাদের সাথে যে ডিলটা হয়, মানে মাল্টি ইয়ার ডিল হয় কারোর সাথে, মানে এক একজনের সাথে এক এক রকম ডিল হয়। তো ডাব্লিউডাব্লিউ এই কাজটা করে কি জন্যে? যে একটা আমার সাথে ডিল হয় এতগুলো টাকার, পর যখন দেখে যে তারা এই টাকাটা তুলে দিতে পারতেছেন, তাকে বাইর করে দেয় কেন? বুঝলাম যে দিন শেষে তার মানুষ নিজের প্রফিটটাই দেখে, কিন্তু ডাব্লিউডাব্লিউ আসলে আমরা কি জন্য চিনি? ইমোশন হিসেবে ডাব্লিউডাব্লিউ যে স্টোরিটা দেখায় ওটা তো আমাদের মানে ইমোশন কাজ করে। আমরা যে ডাব্লিউডাব্লিউ টিকিটটা কিনা ডাব্লিউডাব্লিউ ভিডিওগুলো যে দেখতে যাই, আমরা কি জাস্ট ফাইট দেখতে যাই? ফাইটটা হয় কেন? একটা স্টোরি থাকে, একটা মানে কাহিনী থাকে, যে এই ফাইটটা এই জন্য হইতাছে, এই ফাইটটা এই কারণে হইতাছে। আমরা এই কারণে মানে এই ম্যাচটা দেখার প্রতি আগ্রহ হই। তা আমাদের ভিতরে তো ইমোশনটা কাজ করে নাকি, যে এই ম্যাচটা হইতেছে কি জন্য, বা এই ম্যাচের স্টোরিটা কি, আমরা তো জানতে চাই। এমনি তো হয় নাকি? তো একটা প্লেয়ারে যতদিন রাখলা, যে মানে সে ততদিন বেনিফিট করে দিতে পারলো, আর যখন বেনিফিট করা বন্ধ করে দিল তখন তাকে তোমরা বাইর করে দিলা, এটা কি ঠিক হইতেছে? আর সে মাসের ভিতরে কি নাই? মানে পোটেনশিয়াল আছে, তার ম্যাচ ভালো, ব্যাঙ্গার ম্যাচ দেয়। ডাব্লিউডাব্লিউতে ব্যাঙ্গার ম্যাচের শব্দটাই নিয়ে আসছে সে মাস। আপনি সে মাসে যে কোনো ম্যাচ দেখেন, মানে সে অসাধারণ ম্যাচ ডেলিভার করে। জনসনের সামনে সে অসাধারণ ম্যাচ ডেলিভার করছে, তারপরে রোমান রেঞ্জের সামনে, মানে আরো যারা যারা আছে, সে ম্যাচের ভিতরে কোনো কিছুর কমতি নেই। মানে ডাব্লিউডাব্লিউ এখন বর্তমান কি চায়? নতুন ট্যালেন্ট যারা আছে, যারা নতুন ডাব্লিউডাব্লিউর ভিতরে আসছে, বা যারা এনএক্সটি থেকে আইতেছে, তা করে উপরে তোলার জন্য। আরে ভাই, যারা ডাব্লিউডাব্লিউতে বর্তমানে আছে, যারা পুরাতন, তারাও এখনো যা কিছু করতে পারবে, নতুনরা তা করতে পারবো না রে ভাই। এটা কি আপনাদের মাথায় ধরে না? ক্রিয়েটিভ যারা থাকেন তাদের কি মাথায় ধরে না যে আমাদের পুরাতন যেগুলো সুপারস্টার আছে? মানুষ বলে না যে পুরাতন জিনিস হইলেও সোনা সোনাই থাকে, পুরাতন হইলেও কি হয়? ভাই ডাব্লিউডাব্লিউর পুরাতন যেগুলো প্লেয়ার আছে, এগুলা আপনাদের একটা লাকি চার্ম আর কি, মানে আপনাদের টাকার মেশিন। আপনারা যদি তাদেরকে খালি জায়গা মতো কাজে লাগাইতে পারেন, তাদেরকে ঠিকঠাক মতো দিতে পারেন, তারা আপনাদেরকে অনেক বেনিফিট এনে দিতে পারে। সে মাসের কি নাই? ডাব্লিউডাব্লিউর সব দিক দিয়ে ভালো সে মাস। আপনি তারে ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপ দেন, তারপরে ডাব্লিউডাব্লিউ আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপ দেন, সে সবগুলোতে ভালো। তার ম্যাচও প্রত্যেকটা ভালো, সে স্টোরিও দিতে পারবে ভালো। তো কিসের কমতি? এই কথাগুলো আমরা মানে বললেও তো লাভ নাই, ডাব্লিউডাব্লিউ তো আমাদের কথা শোনে না। যেমন ড্রু ম্যাকইন্টায়ার ডাব্লিউডাব্লিউ এরা দেখে না, তারপরে আরো যারা আছে আর কি, নিউ ডেটা তো বাইর কইরাই দিছে। আর কি বলার আছে যাতে, মানে তাদের টাকার এত কামানির দরকার যে ডাব্লিউডাব্লিউ প্লেয়ার করে বাইর করে দিয়া, তাদের বাজেট ছোট করে দিয়া তাদের টাকা কামানো লাগবে। একটা মানুষের সাথে আমার ডিল হয়েছে 10 মিলিয়নের। তো এখন আমি যদি হঠাৎ করে তার সাথে ডিলটা ক্যান্সেল করি, বা ডিলটা যদি মনে করেন 5 মিলিয়নের করে দেই, এটা কি ঠিক হয়? মানে আমরা স্বার্থ ছাড়া আর কিছু বুঝি না ভাই। ডাব্লিউডাব্লিউ কি করে আসলে? আজকে ডাব্লিউডাব্লিউ এটাই নিউজ ছিল ভাই, এটাই হট একটা টপিক ডাব্লিউডাব্লিউ আজকে। তো সামনে আরো ডাব্লিউডাব্লিউ নিউজ পাইতে আপনার এই চ্যানেলকে ফলো দিয়ে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, আর বেল আইকনটা বাজায় রাখবেন। ডাব্লিউডাব্লিউ নিউজ পাবেন এই চ্যানেলে সবসময়। এই চ্যানেলে নিয়মিত ভিডিও ছাড়া হয়।